তাহলে পরে দুর্গতি অবধারিত। আমার আর আপনার মতো মানুষগুলো সম্পর্কেই রাসূলুল্লাহ বলেছেন কি যে এরা কোরআনকে ছেড়ে বসেছিল। আবার অন্য একটা হাদিসে আছে কিয়ামতের দিন ওই হাউজে কৌসারের পানি পান করার জন্য গাদার গাদা মানুষ ভিড় লাগাবে। কেন? যে রাসূলুল্লাহ নিজের হাতে পানি পান করাবেন, আর যে এক গ্লাস পানি সেদিন পান করে নিবে তার সম্বন্ধে লেখা আছে হাদিসে লাম ইয়াজমা আবাদা, কিয়ামতের দিন যত লম্বা চওড়া দিন হোক না কেন তাকে আর পিপাসা লাগবে না। তো কাটোরা হাতে করে গ্লাস হাতে করে এক গ্লাস পানি নেওয়ার জন্য আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, হাজার হাজার মানুষ দাঁড়াবে। ঠিক এইরকম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ফয়সালাতে কি হবে? কিছু মানুষকে সেখান থেকে পিছনে সরিয়ে দেওয়া হবে। এই তোমরা দাঁড়াও, বাসন নিয়ে গ্লাস নিয়ে আগে আসবে না তোমরা। তাদেরকে আটকে দেওয়া হবে, নিষেধ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন ইন্নী আরিফুহুম, আমি এদেরকে চিনি, এদেরকে আমি জানি, এরা সব আমার লোক, এরা আমার সম্প্রদায়। তার জন্য আমি তাদেরকে পানি পান করাতে যাব, কিন্তু আটকে দেওয়া হবে, এদেরকে পানি দিতে হবে না, পানি দিতে হবে না। আমি জানতে চাইব কিসের জন্য এদেরকে পানি দেওয়া হবে না? এরা তো আমার নিজের লোক, এরা তো আমার কাছের মানুষ, এরা তো আমার সম্প্রদায়, কেন পানি তারা পান করতে পারবে না? তখন আল্লাহর নবীকে জবাব দেওয়া হবে, এই লোকগুলো কদ বাদদালু গায়্যারু বাদাকা, আপনি মরে যাওয়ার পরে আপনার ধর্মকে, আপনার দিনকে এরা বদল করে দিয়েছিল। আবার অন্য রিওয়ায়াতে আসছে আপনার দিনকে এরা বুড়ো আঙুল দেখিয়েছিল, দিনকে আপনার মানে নাই, দিনকে না মেনে মরে গেছে আব্দুল সালাম নাম নিয়ে, দিনকে না মেনে মরে গেছে আব্দুল জব্বারের নাম নিয়ে। আর আজকে হাসরের ময়দানে ভিড় লাগিয়েছে পানি পান করার জন্য। এই জন্য এদেরকে আপনি উম্মতি বলে গুনবেন না, আর এদেরকে হরগিজ পানি পান করতে দেবেন না। যখন রাসূলুল্লাহ হালাতটাকে জানতে পারবেন তখন তিনি নিজের মুখ দিয়ে বলবেন সোহকান সোহকান, তোমরা দূরে সরে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে হটে যাও, আমার চোখের সামনে তোমরা দাঁড়িয়ে থাকিও না। কি কথাটা দাঁড়াইলো আল্লাহ জি। তাহলে এতগুলো ওয়াজ হওয়ার পরে যদি আমি সংশোধন না হই, আমি যদি নিজেকে ভালো করতে না পারি, আমার আমল যদি প্রমাণ করে যে এখন পর্যন্ত আমি উম্মতে মুহাম্মাদের খাঁটি একটা মানুষ হতে পারিনি, তাহলে এই জীবনে জন্ম নিয়ে কি করলাম? হাস্যভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি, হাস্যভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসব অশ্রু মুছাতে, বেদনা ঘুচাতে, চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর ভেবো না দিবসে যে আমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। ভালো করে বুঝেন, নিজেকে আগে সংশোধন করেন। সংশোধন করতে হবে কি দিয়ে? যেটি নিষেধ সেটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, আর যেটি আদেশ সেটিতে যদি কোতাহি হয় মাফ করিয়েন আমাকে, খারাপ তর্জমা করে নিয়ে যাবেন এখান থেকে। যেটি আল্লাহর আদেশ তাতে যদি আপনার দুর্বলতা থাকে তার জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ত্রুটি আছে, কিন্তু নিষেধ থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখেন। আর আল্লাহর আদেশের বেলায় যদি আপনার দুর্বলতা থাকে আর আল্লাহর কাছে আপনি মাপ চান, আল্লাহ খুব সহজেই আপনাকে মাফ করে দেবেন। আর হারামের সঙ্গে জড়িয়ে থাকবেন আর আদেশগুলোর বেলা আপনি গাফেল হয়ে থাকবেন, আপনার পাল্লা একদম শূন্য থাকবে, কাজ হবে না। এই কথাটা আপনার মাথায় যদি থাকে তো কখনো তো ভালো কথা ভাববেন, কখনো তো ভাববেন। কবে ভাববেন ভালো কথাটা? মানুষের জীবনে তিনটা কাল আছে, মেন কাল। একটার নাম হলো শৈশবকাল, একটার নাম হলো যৌবনকাল, আর একটা হলো বয়সন্ধির কাল বা বৃদ্ধকাল। তাহলে ফসলের, ফলের, গাছের, মানুষের, জীবের সবারই একটা যৌবনকাল থাকে। যৌবনকাল কোন জিনিসটা সব থেকে ভালো দেখতে লাগে কোন বয়সে? তো যৌবনকালে। একটা গাছ যখন আর 20 বছর বয়স হবে সেটা হলো তার যৌবনকাল। শৈশবে এতটি আম দিত, 20 বছর হয়ে গেলে এতটি আম দেবে। ওই গাছটায় 40 বছর হয়ে গেলে অতটা আর আম দেবে না, যৌবনকাল তার শেষ। আপনার আমার যৌবনকাল কোনটা?
15 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত এইটা হচ্ছে আমার যৌবন। সব থেকে ভালো কাজ মানুষের দ্বারাই সম্ভব কোন কালে? তো যৌবন কালে। আমার যৌবন কালটা তো বেকারগত হয়ে যাচ্ছে, আমি তো কাজে লাগাতে পারছি না। কিসের আশায় আছেন? তা আমি আছি, যখন বয়স হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে ধরবো, দুনিয়াদারি ছেড়ে দিব, ছেলে পিলেকে ঘর সংসারের মালিকানা গছিয়ে দিয়ে আমি শুধু আল্লাহ আল্লাহ করব। আল্লাহর কসম খেয়ে বলছি আমার ভাইজান, একবারে ফালতু কথা, একেবারে বেবুনিয়াদ কথা, একেবারে ভিত্তিহীন কথা, এটা কথা আপনার সাথে খাটবে না। কেন খাটবে না? এক যুগের 60 বছর হয়ে গেলে মানুষ তাজা হয়ে থাকতো। এখনকার জমানায় 50 বছর টাচ করে না, তার আগে আগে দেখবেন শতকরা 80টা লোক শির দাঁড়ার রোগে আক্রান্ত, হাঁটুর ব্যথাতে আক্রান্ত। 50 বছর জুটেনি তার আগেই কতটি মানুষ দেখবেন প্রত্যেকটা মসজিদে 4খানা 5খানা করে চেয়ার রাখা আছে। কার জন্য? এই শহীদুর মুন্সির জন্য। বৈশান দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে নামাজ পড়ছে। কেন? হাঁটু দুমড়ে না, শির দাঁড়া সোজা হয়ে থেকে যাচ্ছে, বাঁকাচ্ছে না। তাহলে মসজিদে মসজিদে এইরকম লোকগুলো 4টা 5টা করে দেখা যাচ্ছে, একটা মসজিদ ফাঁকা নাই। আপনি কি জন্য ওয়াদা করলেন যে আমি যখন বয়স্ক হব তখন আল্লাহ তাআলাকে আমি ঠিক ইবাদত করে বুঝিয়ে দেব? কত ভুল কথা হলো। যৌবনকালকে ছেড়ে দিলেন, আর বয়সকালটাকে রাখলেন কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আর সেই বয়সটা কি হলো? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ইহয়া উলুমিদ্দিন গ্রন্থের ভেতরে নিজের ছাত্রদেরকে ডেকে বলছেন, ওরে আমার ধনেরা, একটা কথা শুনো, আল্লাহ তাআলাকে যদি রাজি করার ইচ্ছা থাকে, নিজের এই কপালখানাকে জমিনে ফেলে তুমি নফল নমাজে যা কিছু বলার আছে বলে নাও, আর যা কিছু নেওয়ার আছে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নাও। কথাটা বুঝতে পারলেন? সাজেদাতে নিজের কপালখানাকে ফেলে দিয়ে যা কিছু নেওয়ার আছে নিয়ে নাও, আর যা কিছু দেওয়ার আছে আল্লাহ তাআলাকে দিয়ে দাও। কেন? কেন মানে হলো এই, একটা দিন আসছে তোমার সামনে, যেদিন তোমার এই চেহারাখানা কপালখানা জমিনে লাগবে না, অথচ তুমি নামাজ পড়বে। সেদিন তোমাকে জিজ্ঞেস যদি করা যায়, চাচা আপনি যে নামাজ পড়ছেন, তা আপনি তো চেয়ারে বসে, আপনার সেজদা তো হয় না, এই বাঁকা বাঁকা করে রুকু করলেন, বাঁকা বাঁকা করে সেজদা দিলেন, নমাজটা হয়ে গেল, কিন্তু কপালখানা যে জমিনে লাগাতে পেলেন না, তো আপনার মনটা ভরলো এই নমাজ পড়ে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন, আপনি ডুকরে ডুকরে কাঁদবেন আর চোখ দিয়ে পানি ঝরিয়ে বলবেন, নমাজ তো পড়ছি জি মাওলানা, কিন্তু মনটা ভরে না। কেন ভরে না? এই কপালখানাকে রাখতে হবে রবের দরবারে। আর রাসূলুল্লাহ বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ফিস সুজুদ। সাজদাতে থাকতে গেলে একটা মানুষ তার নিজের মালিকের কাছে হয়ে যায়। তাহলে আমি এখান থেকে যদি আমার মালিককে ডাকি, সেটা কবুল কবে হবে? আমি যদি রুকুতে গিয়ে ডাকি, তো সেটা কবে কবুল হবে? তার তো গ্যারান্টি আমি দিচ্ছি না। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, সাজদাতে থাকা অবস্থায় তুমি তোমার রবের নিকটবর্তী হয়েছো, কাছে থেকে তোমার মালিককে যা বলার আছে বলে নাও, কাছে থেকে তোমার মালিকের কাছ থেকে যা বলে নেওয়ার আছে তুমি তা নিয়ে নাও। আমি তো কাছেই যেতে পারলাম না। তাহলে এই পরিস্থিতিটা আপনার হবে না? আপনার জানের ভেতরে ভয় হয় না কেন? আমার জাতকে আমাকে কতদিন বোঝাতে হবে? ওয়াজ করে 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 আবার 65 বছর বয়স হয়ে গেল, আর আজ থেকে এই ময়দানে আছি। যত ওয়াজ করছি তত অধপতনের অতল তলে আমার জাতি তলিয়ে চলে যাচ্ছে। আল্লাহর কসম, রাগ করিয়েন না আপনারাকে, আমি দুঃখের জ্বালা বলছি না, এটা আমি আফসোস করে বলছি। দাজ্জাল সম্বন্ধে আপনাকে দোয়া বলতে বলা হয়েছে না তাশাহুদে বসে? আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই যখন পড়া হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটা পড়বেন। তারপর আপনি কি বলবেন? আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। তারপর আসসালামু আলাইকুম, তারপর আসসালামু আলাইকুম। প্রত্যেক নামাজি আপনি কি বলছেন? আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। কেন? ডান হাতে তার থাকবে জান্নাত,
বাম হাতে থাকবে তার জাহান্নাম। আর 40টা দিনে সারা দুনিয়াকে দাপতে বেড়াবে, আর এই 40 দিনের ভেতরেই যা করার বার করে ফেলে দেবে। সেদিন দাজ্জালের জান্নাতকে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজেকে সামলাতে পারবে না, ওর জান্নাতে চলে যাবে। আর তার জাহান্নামকে দেখে ভয় করার মতো মানুষ নগণ্য হবে, তবুও তারা জাহান্নামে যাবে। কেন যাবে? কারা যাবে? যারা এ কথাটা জানে যে দাজ্জাল হবে এক চোখের কানা, আর তার কপালের উপরখানে তার রেখা কাফের দাজ্জাল দেখতে পাওয়া যাবে। তারপরে সে যদি আমাকে জান্নাতে ডাকে, তাহলে আমি জানবো কি দাজ্জালের যেটা জান্নাত সেটা অরিজিনালি জাহান্নাম, আর দাজ্জালের যেটা জাহান্নাম সেটা অরিজিনালি জান্নাত। যে জাহান্নামে যাবে দাজ্জালের, সে আল্লাহর জান্নাতে যাবে, আর যে জান্নাতে যাবে দাজ্জালের, সে চলে যাবে আল্লাহর জাহান্নামে। আপনি তো আগে থেকে জানেন। তারপরে ওখানে ঢুকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। কি জবাব হবে? জবাব হবে এটাই, তিরঙ্গার প্যাকেটে আর গুটকার প্যাকেটে লেখা নেই ক্যান্সারের কারণ, আর ছবি ছাপা আছে গলাতে ঘা, আর আধখানি ঠোঁট আধটি দাঁত, হা করে একটা মানুষ বিশ্রী করে তাকাচ্ছে, এটা খেয়েছে বলে ক্যান্সারে আধখানি অপারেশন করে দিয়েছে, আর দগদগে ঘা দেখাচ্ছে আপনার চেহারাতে, এই জিনিস যদি খাও। তারপরেও লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে তিরঙ্গা গুটকা। কেন? চোখ থেকে এই কানা ঢেলা ভরা, এই জন্য ক্যান্সারকে ডেকে আনছে। তেমনি ওই লোকগুলো দাজ্জালের কপালকে পড়ার পরে ওই হলো কানা, ওই জন্য তার জান্নাতে যাচ্ছে। সেই দাজ্জাল, তার মুখ থেকে একটা ভালো কথা বেরিয়েছে, যারা হাদিস বিশারদকারী তারা ভালো করেই জানেন। 30 জন সাহাবী নৌকা নিয়ে বেরিয়ে গিয়ে পড়ে গেল সাইক্লোনের মুখে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষের বেলায় 30 দিনের মাথায় এক জঙ্গলে গিয়ে উঠলো। উঠে বলছে জানটা তো বাঁচলো। 20 হাত দূরে গেছে তো দেখছে একটা দাব্বা, কুকুরের সমান একটা জানোয়ার, এত বড় বড় লুম যে তার পিছন কোন দিক তার আগের দিক কোন দিক কিছু বোঝা যায় না। হঠাৎ করে জানোয়ারটা একটু মুখটাকে হিলিয়ে আওয়াজ করলে বলছে যে আমি হলাম জাসুস, আমাকে দেখিও না, 1 পা আগে যাও, ওখানে দেখার জিনিস আছে। আমরা আগ্রহ নিয়ে 20 হাত দূরে যদি যাচ্ছি, সুবহানাল্লাহ, আমাদের মতো মানুষগুলোকে 4টাকে এক জায়গাতে করলে যতটা দেহধারী হবে, এইরকম বলিষ্ঠ দেহের একটা মানুষ বসে আছে। কেমন হয়ে বসে আছে? তার হাত দুটোকে হাঁটুর তলা দিয়ে পার করে পেঁচিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে এসে শিকল দিয়ে তাকে বেঁধে কুকড়া করে কাবু করে রাখা আছে। 1 পা 1 ইঞ্চ নড়াচড়া করার ক্ষমতা নাই, এমন করে তাকে শিকল পরিয়ে দেওয়া আছে। শেষে ওকে দেখলো, দেখার পর কে তোমরা? এই ব্যাপার আমাদের। তোমরা কোথা থেকে এসো? যে আমরা আরবের লোক। চট করে তখন দাজ্জাল বলছে তোমাদের এলাকাতে একটা বাগান আছে খেজুরের, তো খেজুরের বাগানটার নাম হলো তাবির, বাগানটা আছে? বলে হ্যাঁ বাগানটা আছে। ফল ধরছে? হ্যাঁ ধরছে। একদিন ফল হবে না বাগানটাতে। তারপরে আবার বলছে তোমাদের বাড়ির এলাকাতে ওই খেজুরের বাগানটার নাম বিশান। আর তারপরে বলছে তোমাদের এলাকাতে একটা নহর আছে, নহরটার নাম হলো তাবির। সে তাবের নামের নহরে কি পানি আছে? বলে হ্যাঁ আছে। মানুষ চাষবাসে কাজ করে? হ্যাঁ করে। একদিন সময় আসছে ওখানে কিন্তু পানি থাকবে না, শুকিয়ে যাবে। এটি কথা বলার পরে তারপরে বলছে তোমাদের দেশে একজন লোক আসবে, একটা লোক আসবে, সে হবে আখেরি নবী। ও যতদিন না আসছে ততদিন আমার মুক্তির পথ প্রশস্ত হচ্ছে না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি লোকটা কবে আসবে। তখন তামিম দারি বলছেন যে আসবে নয়, উনি চলে এসেছেন, আমরা উনারই ফরমাবরদার, আজ্ঞাবাহক। তখন এই দাজ্জাল জিজ্ঞেস করে বলছে আরবের লোকেরা কি ব্যবহার করছে তার সাথে? বলছে হাজার হাজার মানুষ মানছে, হাজার হাজার মানুষ তাকে মানে না। তখন এই কথাটা শুনে দাজ্জালের মতো, যাকে আল্লাহ তাআলা আমাদের ইমানের লুণ্ঠনকারী বলেছেন, সেই দাজ্জালের মুখ থেকে এত ভালো কথা বেরিয়ে গেল। ও কি বলছে? ও আম্মা ইন্না লাহুম আন ইউতিউহু, আরবদের উচিত হবে তারা নবীর কথাটাকে মেনে নেয়, তারা যেন ওই নবীর কথাটাকে কবুল করে নেয়। ওরা যদি ওই নবীর কথাটাকে মেনে নেয় তাহলে এতেই তাদের কল্যাণ নিহিত আছে। কে বলছে? দাজ্জাল বলছে। উনি যে মানে
দাজ্জাল কি মানে না, কিন্তু একটা বাস্তব সত্য কথা বলল। আরবের লোকেরা যদি ওকে মেনে নেয় তাহলে এতেই তাদের কল্যাণ আছে। একটা জালিম, একটা ফাসেক, একটা বদ্দিন, মুসলমানদের দুশ্মন, আল্লাহর দিনের দুশ্মন, সে লোকটা ন্যায্য কথা বলে দিল। আর আমরা যারা নিজেদেরকে বলছি উম্মতে মুহাম্মাদি, যারা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ রেখেছি, আর আমাদের মতো মানুষগুলো আমরা একটাও কোরআনের আইনকে মানি না আর কোরআন অনুযায়ী জীবন কাটাই না। আপনি মা বোনদেরকে জিজ্ঞেস করে বলবেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পর কোনো একটা মেয়ে ছেলেকে দেখা গেছিল যে এটা বেপর্দা? জীবনে দেখা যায়নি। আপনি বলবেন মা বোনদেরকে, সূরা নূরের ভেতরে রব্বুল আলামিন লিখে রেখেছেন, তোমার লাল লাল ঠোঁট, তোমার পাউডার লাগানো গাল, তোমার সুরমা লাগানো চোখ, তোমার গোলাপের মতো চেহারা মাত্র 6টা পুরুষ দেখতে পাবে, তোমার স্বামী, তোমার শ্বশুর, তোমার বাপ, তোমার ভাই এবং তোমার নিজের ছেলে। আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে, 6টা বাদ দিয়ে 7ম ব্যক্তি যদি তোমাকে দেখতে পাই, তাহলে তোমার মতো নারীটার জন্য জান্নাত হারাম হবে। মানে কেউ মানে না। আপনি মানেন বিবাহের কানুন? আলেমে দিনেরা বলে 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 সব গত হয়ে গেলেন। মুসলমানদের দেশে আজকের দিনে যেগুলো বিবাহ হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের আর আমাদের বাড়িতে বিবাহগুলোর যতটি কাজ হচ্ছে তার ভেতরে 100টা টোটাল কাজের মধ্যে একটা কাজ হলো ঠিক সুন্নাত অনুযায়ী, আর বাদ বাকি 99টা হলো সুন্নাতের বরখেলাপ। খালি মাওলানা সাহেব খুতবাতে কোরআন মাজিদে 3টা আয়াত পড়ছেন, এটা ঠিক, এবং ইজাব কবুলের টাইমে 20,000 টাকা ধার্য মোহর, 500 টাকা নগদ, বাকিটি টাকা বাকি, তুমি কবুল করলে, এ কথাটা হলো সুন্নাত সম্মত। আর বাদ বাকি যতটি আছে, আপনার বউ দেখা, আপনার বেটার বউ দেখা, গাঁলাকে নিয়ে তার বাড়িতে পাত পাড়া, তারপরে আবার বায়না করা, তারপরে আবার দিন ধরতে যাওয়া, তারপরে আবার 500 জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়া, আর বিয়েতে যাওয়ার কালে আর আসার কালে সারাটা রাস্তা ধরে ক্যামেরা করা, আর খেতে বসার কালে আবার ওই দুর্নীতি করা, খাবারগুলোকে অপচয় করা, বেশি বেশি করে ছেড়ে দেওয়া, আবার ছেলেটাকে আংনাতে নিয়ে গিয়ে আজনবী বেটি ছেলেদেরকে দিয়ে তার মুখে খানা তুলে দেওয়া, তার মাথাতে মাথাতে মারা, আবার ওই ছেলেটাকে ব্যঙ্গ করে 10টা বেটি ছেলের আবার ব্যঙ্গাত্মক গীত গাওয়া, তারপরে ওইগুলো করে আবার টাকা তোলার পরে শালির দ্বারায় হাতকে ধুয়ে নেওয়া, আর শালির হাত ধুয়ে নেওয়ার পরে আবার ওইখান থেকে বেরিয়ে এসে লোকের সামনে নিজের বিবির হাতকে ধরে ট্যাক্সিতে বসে চলে আসা, তারপরে নিজের বাপের বাড়িতে গ্রামবাসীকে দাওয়াত করার পরে প্রত্যেককে দাওয়াত খাইয়ে দেওয়ার পরে টাকা গুনে গুনে টেবিলে বুঝিয়ে নেওয়া। কোনটা আপনার জায়েজ? কোনটা জায়েজ মানেন? কেউ মানে না। আল্লাহর শরীয়তকে মেনে জীবন কাটায় না। আমাদের বিবাহগুলো ওইটাই শুধু জায়েজ আর হালাল, আর বাদ বাকি একটাও জায়েজ নয়। কে মানে? অত সহি হাদিসের ভেতরে আছে জানো, যে মেয়ে ছেলে রান্ডি হবে তাকে আল্লাহ তাআলা ডবল সাজা দেবেন, একবার দুনিয়াতে একবার আখেরাতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতিয়াতুর রাহাম, যে সম্পর্ককে ছিন্ন করে সেই লোকটাকে ডবল সাজা দেওয়া হবে, একবার দুনিয়াতে দেওয়া হবে, একবার আখেরাতে দেওয়া হবে। আপনি বলুন এরকম ছেলে পিলে আমাদের দেশে আছে না নাই? বাপ 65 বছর বয়সের, মা 60 বছর বয়সের, বুড়া আর বুড়ি, তাদেরকে ভিন্ন করে দিয়েছে। 30 বছর বয়সের জোয়ান ছেলে নিজের স্ত্রী 25 বছরের একটা মাত্র বাচ্চাকে নিয়ে বাড়ির একই পার্শ্বে আংনাতে এক সাইডে খানা পানা রান্না করছে, ট্যাংরার মাছকে ভাজছে আর বসে বসে খাচ্ছে, আর আরেক সাইডে বুড়া আর বুড়ি এতটুকুনি ডাল আর একটা বেগুনকে পুড়িয়ে সাঙা আর এই গরম ভাতকে নিয়ে বসে বসে গিলতে পারছে না। বুড়া মানুষ একবার করে দেখছে কার দিকে? ছেলের দিকে। ছেলের জানে যদি দয়া হয় 2টা ট্যাংরা মাছগুলো যদি আমাদেরকে দেয়, আমি মা একটা খাবো আর ওর বাপকে একটা দেব। কিন্তু দেওয়ার মতো মানসিকতা এই ছেলেটার নাই। সম্পর্কটা কি করেছে? এটা বাপ নয়, এটা মা নয়। দেখে মনে হচ্ছে এই বাড়িতে বাস করে কোনো ফকির এবং কোনো ফকিরনি, এদের আশ্রয় নেই, এই লোকটা এদেরকে আশ্রয় দিয়েছে। এর নাম ইসলাম, আর এর নাম আত্মীয়তা, আর এর নাম রিশতেদারি। যদি বাপ আর মা চোখের পানি ফেলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ছেলেটার দুনিয়াও বরবাদ, ওই ছেলেটার আখেরাতও বরবাদ। শুনুনি তুমি এগুলো কথা? তো শোনার পরে আর জানার পরে আপনি দেখুন তো কটা মানুষ আমাদের দেশে ইমানের জিন্দেগি কাটাই না। দুঃখ লাগে কখন? যখন ওযুখানাতে গিয়ে বসি আর তখন দেখতে পাই সাদা দাড়িওয়ালা মানুষ কবরে যাওয়ার টিকিট হয়ে গেছে, ওয়েটিং লিস্টে আছে, কনফার্ম হয়তো খালি দেরি আছে কটা দিন। সে মানুষ ওযুখানাতে বসছে, আর বসার পরে এরকম করে ভিতরে আঙুল করে
ময়লা মাটিকে টেনে বের করে অজুখানাতে রেখে দিয়ে মুখটাকে ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করছে। চাচা বয়স কত? 65 বছর। কবরে যাওয়াতে কয়দিন দেরি আছে? কয়দিনই দেরি আছে, আর বেশি দেরি নেই। কবরে যাওয়ার আগে পর্যন্ত নিজের মুখটাকে পাক করবে না? এই মুখ নাপাক হয়েই থাকবে? তোমার মুখ থেকে তুমি একবার কোনো একটা লোককে সামনে খাড়ো করে একবার গল্প করে দেখো তো, তোমার মুখ থেকে যে বাসটা বেরিয়ে আসছে, বুটা বেরিয়ে আসছে, একেবারে জঘন্য জঘন্য পচা ময়লার চাইতে নোংরা গন্ধ তোমার মুখ থেকে বেরিয়ে আসছে। আর ওই মুখ নিয়ে তুমি কি করবা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এত সুন্দর সুন্দর তেলাওয়াত করবে। কসম আল্লাহর, তোমার এই গান্দা মুখের তেলাওয়াতগুলোকে আল্লাহর ফেরেশতারা নিতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিন্তু আগেই সাবধান হও। এর নাপাক মুখ নিয়ে মসজিদে যেও না, নাপাক মুখ নিয়ে কোরআন তেলাওয়াত করতে যেও না, আর নাপাক শরীরটাকে নিয়ে তুমি কবরে যাওয়ার চেষ্টা করিও না। আগে নিজেকে পাক করে নাও। কিছুদিন আগে আমি আমার শামসি বাজারে দেখছি, আমার দাড়ির চাইতে বড় বড় দাড়িওয়ালা এক নওজোয়ান, আধটি কালো আছে আধটি সাদা হয়ে গেছে, 40 পার হয়ে গেছে মনে হয় বয়সটা। তো এই বড় সিগারেটকে ধরে ও টানছে, আর আমি চলে আসছি মসজিদের দিক থেকে। আমাকে দেখে এমনি করে লুকাইছে সিগারেটটাকে। আমি প্যাডে ধরে বলছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোর সাথে মুসাফা করবো আজ আমি। তো ডাইন হাতটা যে এদিকে করেছিল, তখন ফের বাঁ হাত দিয়ে এমনি করে ফের ওই রকম করে এ হাত দেওয়া ধরলো, ধরে ডাইন হাত করে আসসালামু আলাইকুম। আমি বলছি ডাইন হাতে কী ছিল? ডাইন হাতে কী ছিল গো? থতমতো খেয়ে গেছে। বলি না, হ্যাঁ সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খাচ্ছিলেন? ও আচ্ছা আচ্ছা, নাম কি? একটা মুসলমানের নাম বললো যে এটা আমার নাম। আমি বলছি এই যে সুন্দর দাড়িটি আছে, এই দাড়িটি আল্লাহ রসুলকে ভালোবেসে রেখেছেন তো, না টাকা জুটে না ঝুড়বের তার জন্য রেখেছেন? বলেন, ঠিক করে বলবেন। বলছে আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা নবীর সুন্নাত, তার জন্য রেখেছি। তো রসুল্লাহর সুন্নাতকে ভালোবাসলে জান্নাতে রসুলের সাথে থাকবেন তো? হ্যাঁ, কেন থাকবো না, থাকবো। তো কথাটা শুনেন, আপনার দাড়ি বলছে আপনি জান্নাতি লোক হবেন, জান্নাতে বাস করবেন, কিন্তু আপনার রুজিক হয়েছে যে না আপনি জাহান্নামী। কেন? যে জান্নাতে কোনো মেহমানকে আল্লাহ তাআলা আগুন খেতে দেবে না। কোনো জান্নাতের খানা আগুন লেখা আছে, হাদিসে নাই। তাহলে আগুন কার খানা? যারা জাহান্নামে পড়বে তাদের খানা। অতএব হয় এটাকে রাখেন, আর না হয় এই জাহান্নামের আগুনকে রাখেন। আপনি আজ মুসাফা করিয়েন না, চলে যান, এরপরে যদি দেখা হয় তো হবে, কিন্তু দুটোর একটা আপনাকে করতে হবে। হয় জান্নাতি হয়ে জান্নাতের কাজ করেন, আর না হয় আপনি আগুন খেবেন জাহান্নামের। তো জাহান্নামের আগুন খেবেন তো রসুলের সুন্নাতকে আর উঠিয়েন না, ওকে বাদ দিয়ে দেন। লজ্জিত হয়ে যে থতমত করে দিয়ে শেষে কি জবাব আমাকে দিবে দিশা করে উঠতে পারে না। দাদা, সমস্যা আমাদের অনেক। মুসলিম জাতির আমাদের সমস্যার শেষ নেই। আর আমাদের মতো মৌলানাদের ওয়াজ করে 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 কবরে যাওয়া অনেকের হয়ে গেল, নেই দুনিয়াতে, বেঁচে নেই। কিন্তু শেষ পর্যন্ত জাতিকে সোজা পথে আনতে পারলাম না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল, অবসইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ভাইরা, আমার উপরে রাগটা করিয়েন না আপনারা। রাগ করলে কোনো জুয়ান মানুষের উপরে রাগ করিয়েন তো মানাবে। আমি একটা বুড়া মানুষ, আর আমাকে বাড়ি যেতে হলে
এখনই ছাড়তে হবে। আমি 11:20 কথা আরম্ভ করেছিলাম, এখন বাজছে 12:40 বাজতে চললো। ট্রেনটা যদি ধরতে পারি তো ফজরের পরে বাড়ি যেতে পারবো, আর ট্রেনটা যদি ছুটে যায় 8:30 9টাতে বাড়ি যাব। দুটো দানা খেতে পাবো কি পাবো না, ফের ট্রেন ধরতে হবে কিশোরগঞ্জে। তা আমি আমার ভাই মাওলানা লুৎফুর রহমানকে আগে বলেছিলাম যে আমাকে যদি 1.5 ঘন্টা বকান তো একটা হিসাব টিসাব করে দিয়েন। তো 1.5 ঘন্টাতে আমার আরও 10 মিনিট থেকে গেল। তো এই 10 মিনিটের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এরপরে যিনি বক্তা আছেন তাকে নিয়ে আসেন। আর আপনাদের কাছে আমার একটা শেষ নিবেদন, প্রত্যেকটা ভাইকে বলছি, আপনি আমার কাছে এসে আমার মোহাব্বত প্রমাণ করে আপনি আমাকে 20টা টাকা দেন, আপনি আমাকে 50টা টাকা দেন, আপনি আমাকে 100টা টাকা দেন। আপনার হাত থেকে আমি টাকাটা নিব মসজিদের ভালোবাসা কল্পে। কে আছেন আল্লাহর বান্দা, আপনি উঠেন। আর একটা কথা বলছি, যদি রমজান চলে আসলো, সাহাবীদের জীবনী পড়েন, ঈমান ভালো হবে, নিশ্চিত ঈমান ভালো হবে। তা আপনাকে আমি একটা কিতাব দিচ্ছি, কিতাবটার নাম লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়াতলে। ঈমানের ছায়াতলে 10টা সাহাবীর জীবনী রমজান মাসে পড়বেন, অনেক লাভবান হবেন। তো 250 পাতার এই বইখানাকে বাংলাতে লিখেছি, আর কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লিখেছি। পড়লে আপনার অনেক কাজ দিবে। এই যে ড্রাইভারের কাছে পাওয়া যায়, এই ড্রাইভার যদি কোনো ভাই নাই তো দিয়ে দাও তো তাড়াতাড়ি, 50টা টাকা লাগবে ভাইজান। কতটি আছে? 100। একটা কোনো ভাই ঝোঁকের মাথাতে নিয়ে চলে এসেছেন না, 500 টাকা রাখবেন। আলহামদুলিল্লাহ, এই যে ভাইটা আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে এসেছে কিন্তু। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 500 টাকা দিয়েছেন, দান কবুল করো পাক সুবহান, মিটে দাদাদের মনে আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তোর ইলমে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 40 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটে দাদাদের মনে আরমান, আমিন আমিন। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান।